গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু বেক চৌধুরী বাড়ি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ অনেক গরম দিয়েছে, মানে গতকাল তো গরম তো দিয়েছে, তার থেকেও বেশি আজ অনেকটাই গরম পড়েছে। গতকাল রাতে ঝড় বইছিল, এমন ঝড় দিচ্ছিল, বৃষ্টি তো হয়নি, মানে ঘুরে 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 বাতাসটা একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে। আমি মনে হয় কী হবে না হবে কিছু বুঝে পাই না। কারেন্ট মানে ভোরবেলা থেকে কারেন্ট নেই। এখন তো জাস্ট এখন 7টা বাজে, আমি স্নানও করিনি এখনও, আমি বাকি সমস্ত কাজ করিনি। স্নানটা করতে যাব, তার আগে আমি বাইরে যাব। মানে আমি রাস্তার ধারে আমরা মানে আমাদের আসাম রাজ্যিক সরকার তরফ থেকে কিছু মানে বৃক্ষরোপণ যোজনার জন্য কিছু বৃক্ষ দিয়েছে লাগানোর জন্য, সেটা আমরা রাস্তার ধারে লাগিয়েছি, এই সামনে আমাদের রাস্তার ধারে। তো ওখানে গিয়ে আসবো। মা বলছে কি ছাগলে কিনে নিয়েছে, আর গতকালকে রাতে তো ঝড় বইছে, লাঠি উঠি লাগিয়েছিলাম, বস্তা দিয়ে দিয়েছিলাম, চারিদিকে ঘেরাও দিয়ে দিয়েছিলাম, যা ছাগলগুলো কিছু না খাক। ওগুলো আছে কিনা ঠিকঠাক আছে না, আমি মানে গতকালকে তো দেখেছিলাম ভালো হয়েছে দিনের বেলা। তো আমি এখন গিয়ে দেখে আসি ওগুলো ভালো আছে না ভালো জানো। যদি বস্তাগুলো পড়ে যায় ছাগলে খেয়ে নেবে, আর যদি লাঠিগুলো পড়ে গেছে তো ওগুলো লাগাতে হবে ভালো মতন। তো ওগুলো গিয়ে আমি দেখে আসি। ভোল্টেজ তো নেই, এখন জাস্ট কারেন্টটা আসলো, ভোল্টেজ একদমই নেই, পাখা ঘুরছে তো মানে আস্তে আস্তে। লাইট জ্বালাচ্ছে মানে জিরো পাওয়ার লাইটটিকেও খারাপ, এমনই লাইটে কীভাবে আমার স্নান করে আমি ঠাকুরের দিব অন্ধকারে, আমি কিছু বলছি চাঁদা লাইট জ্বালিয়ে ঠাকুরের দিতে হবে আমাকে। আর কীভাবে ওখানে পড়তে বসবো, কখন না কখন ভোল্টেজটা আসবে, পড়তে তো লাগবে। গরম মানে অনেক গরম, আমি এখন স্নানই করিনি, এভাবে গরম স্নান করতে আরও ঘেমে যাব। মাও কি চলে গেছে কাজে, আমি যাই রাস্তার ধারে, ওখান থেকে দেখিয়ে আসি। তো আমি এখন যাচ্ছি পুলের দিক থেকে, দেখছো পুলটা, এদিকে সব এক এক করে কাপড় মেরে দিয়েছে, কী করে উপায় নেই মানুষের, মেলতে হবে, জায়গাও নেই, জল আছে চারিদিকে নিচের মধ্যে। পুলটা এভাবে বানিয়েছে, ওদিকে এক পাশে ওনাদের আরেকজনদের পুল বানিয়েছে। তো আমি দিক থেকে যাই, এদিকে হরতুকি গাছটা, হরতুকি তো অনেক ধরে, কিন্তু একটাও খেতে পারি না বা নিতে পারি না, সব জলের মধ্যে পড়ে, নোংরা জলের মধ্যে। এদিকে আমাদের অফিসের বাংলা, মানে মানুষজন আছে। ওদিকে কী করছে কিনে আনছে 2-3টা, ওদের কাজ করো। আমি যেহেতু গাছগুলো তো লাগিয়েছিলাম, মানে আসাম রাজ্যিক সরকার থেকে গাছ রোপণ করার জন্য, বৃক্ষরোপণ করার জন্য কিছু যোজনা বেরিয়েছিলো, তো ওগুলো লাগিয়েছিলাম। এই দুটো আমি লাগিয়েছিলাম, ভালো হয়েছে, বস্তাটা ঝুলে পড়ে গিয়েছে। কদিন আগে শুনেছিলাম ছাগলে খেয়ে দিয়েছে, অনেকে লাগিয়েছে এক এক করে লাইন করে, ওটা আমি দেখতে এসেছিলাম আছে কেন। কাল রাতে অনেক ঝড় দিয়েছে, আমি ভাবছি লাঠিগুলো সব পড়ে গেছে নাকি। এদিকে পয়সা লাগেনি, ও পাশে আছে, এবার খালিই আছে, এবছর লাগানো হয়নি। এদিকে 2-3টা আছে। এদিকে তো জল জমে যায়, ওইদিকে কোনার মধ্যে আছে হিন্দি স্কুল, হিন্দি রেলওয়ে স্কুল আছে, এখন স্টুডেন্ট এসেছে। এদিকে তো প্রাথমিক শঙ্করদেব প্রাথমিক স্কুল, স্টুডেন্টরা চলে আসলো, 9টা বেজে পারই হলো, 9:30 বাজে, ক্লাসও বসে গেছে। এদিকে এক এক করে লাইন করে গাছগুলো আছে, ভালো এই আছে। এদিকে হ্যাঁ একটা খেয়ে দিয়েছে, আর ওদিকে নাই। এদিকে তো স্কুল আমাদের ফিল্ড লোক, আমি তো ভয় খেয়েছিলাম, মা বলছে কি সব গাছগুলো খেয়ে নিয়েছে বলে ছাগলে। দেখি আছে ভালো আছে, খালি 1-2টা পাতা খেয়েছে, কোনো উপায় নেই হয়ে যাবে, কিন্তু সময় লাগবে ছাগলে খাওয়া তো। এই গাছগুলো স্কুলের তরফ থেকে লাগিয়েছে, বড়ো গাছটা বড়ো হয়ে গেলো। ওদিকে আরও অনেক আছে যেগুলো বড়ো হয়ে গেছে, বস্তাল হলে নিচে পড়ে গেছে, হোক জলও এখানে জমে যায়, কী করবো উপায় নেই, এখানে চারিদিকে জল জমে যায়, বৃষ্টি হলে জল যায়। কাল রাতে যেভাবে ঝড় দিয়েছে না, ভয় খেয়েছে। ওইদিকে কোয়ার্টারগুলো আছে মানুষের, এই রাস্তাটা পুরো জল জমে যায়, ব্লক বসানো রাস্তা, তথাপি তো পুরো জল জমে যায়। এখন তো শুকিয়েছে, কাদা নেই, তাহলে বৃষ্টি পড়লে পুরো কাদা হয়ে যায়, জল হয়ে যায়, আর জল শুকালে পুরো কাদা হয়ে যায়। রোদ উঠেছে বলে, শুকিয়েছে বলে মানুষ আসা যাওয়া করতে পারে। আসলে ওয়েদারও অনেক ভালো করে যায়, প্রচুর গরম পড়ছে, রোদও পুরো, আকাশ পুরো ক্লিয়ার। এদিকে ওয়াটার ট্যাঙ্ক, এখানে সব জলগুলো ফিল্টার হয়, বা আমাদের কোয়ার্টারগুলোর জন্য আমাদের কোয়ার্টার, এখানে প্রত্যেকটা কোয়ার্টার মধ্যে সাপ্লাই হয়। ওইখানে ওয়ার্কশপ ওখান থেকে আসে ট্যাঙ্কি থেকে, এখানের মধ্যে জলটা ফিল্টার হয়ে প্রত্যেকটা কোয়ার্টারে চলে যায়। বাইরে যাচ্ছি, স্নান করে নেবো, অনেক গরম পড়ছে, ঘেমে গেছে, উপায় নেই। অনেক কাজ করছিলাম তো বাইরে, মানে সকাল থেকে উঠে, তো তার জন্য ভাবছি একটু স্নানটা দেরি করে করব।
তাড়াতাড়ি স্নানটা 9টা বাজে পার হয়ে গেলো, স্নানটা করিনি, স্নানটা করে পড়তে বসবো। কারেন্টও নেই, লাইটও মানে কারেন্ট এসেছে জাস্ট মাত্র, কিন্তু ভোল্টেজ একমাত্রও নেই। যাই দেখি এখন ভোল্টেজ এসেছে কিনা। রাতে এমন ঝড় দিয়েছিল, আমি তো ভয় খেয়ে গেছিলাম, মানে টিন টিন সব কিছু উড়িয়ে নিয়েছে নাকি। এদিকে গাছগুলো আছে আমাদের এখানে, বড় বড় গাছগুলো মানে ভেঙে ভেঙে পড়ে যাবে নাকি, কিন্তু হলো না সেভাবে। খালি আমার কলা গাছটা পড়ে গেলো, মানে কলা গাছটা একটু মানে হেলানো হয়ে তারপর হয়ে গেলো। বৃষ্টিটাও হয়নি ওরকমভাবে, বৃষ্টিটা হলোই না, বাস বাতাস যেভাবে বইতেছিল না, মানে অনেকটা ভয় খেয়ে গেলাম। এখন যাই আমি দেরি হয়ে গেছে, 9টা বেজে পার, মানে 9টা 9:30 বেজে পারই হয়ে গেলো। আমি স্নান করে তাড়াতাড়ি পড়তে বসবে আমাকে, ওইকে ঠাকুর দেওয়ার বাকি আছে। এবার তো স্নান করে উঠলাম, ঠাকুরও দিয়ে দিলাম। এদিকে তো ভোল্টেজই নেই, মাত্র কারেন্ট তো আসলো কিন্তু ভোল্টেজই নেই। যেমন তেমনভাবে আমি ঠাকুরের দিলাম, লাইটও চলছে মানে না জ্বলার মতন, চার্জার লাইট জ্বালিয়ে আমি ঠাকুরের দিয়ে দিলাম। তো ঠাকুর দিয়ে আমি নাস্তাটা করে নিলাম। হ্যাঁ, ভালো হচ্ছে না, কীভাবে যখন পড়তে বসবো, আমি কেমনে পড়বো আমি কিচ্ছুই বুঝতে পারছি না। কারেন্ট মানে ভোল্টেজটা একবারই নেই, ফ্যানও চলছে মানে আস্তে আস্তে করে ফ্যান চলছে, লাইট মানে কি লাইট মানে থেকেও না থাকা অবস্থা একদম, মানে 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 জিরো পাওয়ার লাইট জ্বলছে নাকি এরকম মনে হচ্ছে। জিরো পাওয়ার লাইটটা তো আলো দেয়, ওইটা তো আলো দিচ্ছে না। এদিকে আমার মোবাইলের চার্জও শেষ হবে, কীভাবে মানে দেখি চার্জ যদি হয়তো ভালো কথা, নাহলে তো বসে থাকতে হবে, নাহলে মোবাইলে আমার সুইচ অফ হয়ে যাবে। স্নান তো করলাম, স্নান করেও মানে আমি পুরো জল হয়ে গেলাম, এমনই গরম দিচ্ছে। রাত্রেও আমি যে মানে ভোরবেলা আমি আধা রাত্রি থেকে এমন ঝড় দিচ্ছিলো, আমি তো অনেক ভয় খেয়ে গেছিলাম। মানে মানে গাছপালা ভেঙে যাবে, এদিকে টিনের আওয়াজ, ওদিকে টিনের আওয়াজ, মানে ঘুরে 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 বাতাসটা বসছে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে, আমি অনেক ভয় খেয়ে গেছিলাম। মানে কী করবো, উপায় নেই, থাকতে তো হবে, এটা প্রাকৃতিক দুর্যোগ। আমার ফ্যান দিচ্ছে, ফ্যানে ভোল্টেজই নেই, আস্তে 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 চলছে। এটাই লাইটটা জ্বালিয়ে দেখি, এও একই অবস্থা, ভোল্টেজই নেই। ভিতর রুমটা আরও অনেক অন্ধকার, আমি পূজা দিলাম চার্জার লাইট জ্বালিয়ে। স্নান করে কাপড় উপর সব ধুয়ে দিলাম, ওদিকে পরা কাপড়গুলো ধুয়ে দিলাম। গরম তো গরম, জলটা কমছে, একটু একটু করে জল কমে যাচ্ছে। আমার ইয়েলো ফুলগুলো, হলুদ রঙের ফুলগুলো ফুটেছিল গতকালকে, তো সকালবেলা উঠে দিকে সব ফুলগুলো জলের মধ্যে পড়ে আছে, বাতাস দিয়েছিলো যে সব মানে ঝরে গেছে। 2-3টা লেগেছিলো, ওটা আমি ঠাকুরই দিয়ে দিলাম পুজোতে। এখন একটা লেগে আছে, থাকুক, আর 2টো মনে ফুটবে, ওটা আগামীকাল পুজোতে দিয়ে দিব। বাতাস না দিলে হবে, বাতাস দিলে সব জলে চলে যাবে আমার। তো বেশি দেরি করছি না, কেন 10টা 10:30 অলরেডি বেজে পারই হয়ে গেলো। তো আমি পড়তে বসি, সময় তো লাগবে আমার পড়তে। তো পড়ার থেকে উঠে আবার রান্নাও করতে লাগবে, মা তো কাজে চলে গেলো। গরম মানে রান্না করতেই মন যাচ্ছে না। নাস্তাটা করলাম যেমন তেমন ভাবে নাস্তাটা করলাম, মানে আর কি বলবো, আর গরমে জলটা খেলে মানে অনেক শান্তি পাই নাকি। আজকেও অনেক গরম দিব, মানে কাল রাতে তো ঘুরতে পাইনি, অনেক গরম লাগছে। ফ্যান চলছে, তো মানে ভোল্টেজটা মানে মানে কম ছিল, অনেকটাই মানে কম, এতটা কম ছিল, অল্প অল্প কম ছিল, মানে ঘুমাতে পারছিলাম না। মানে মশারি লাগানো হচ্ছে, তো মশারির ভিতরে মানে বাতাসটা মানে ঢুকছে না, আর মশারি না লাগালে অনেক মশা। আর রাতেও কারেন্টে আসা যাওয়া করছিলো, তো ওভাবেই ঘুমাচ্ছিলাম। রাত অনেক দেরি হয়ে গেলো, এরকম মানে সজাগে ছিলাম, তো অনেক দেরি করে একটু ঘুমালাম। সকালে আমার একটু উঠতেও দেরি হয়ে গেলো। তো ওইদিকে আমি মানে কাজ করতে করতে, আজকে আমি অনেকটা কাজ ছিল, তো ওগুলো করতে করতে আমি আজকে দেরি করেই স্নান করলাম। তাই আমি পড়তে যাই, বেশি সময় ওয়েস্ট করবো না। এখন আমি চলে আসলাম রেলওয়ে ওয়ার্কসের সামনে, অনেকটা গরম লাগছে, ভাবছি একটু ঘুরে আসি। তো বাড়ি থেকে বেরিয়ে আসলাম, এখন তো রাত 9টা বাজছে। তো আগামীকাল তো স্বাধীনতা দিবস, আপনারা সবাই জানেন। তো আমাদের এখানেও মানে রেলওয়ে ওয়ার্কশপের থেকে মানে CWMে মানে পতাকা উত্তোলন করে, তো ওটাই আমি দেখতে আছি কীভাবে ওরা প্রস্তুতি করছে। তো প্রস্তুতির হয়ে গেলো, প্রিপারেশন ওদের হয়ে কমপ্লিট হয়ে গেলো, এদিকে ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেলো, শেষের দিকেই আছে। ওই দেখো, ওদিকে একটা বড়ো একটা কাপড় দিয়ে মানে পতাকা টাইপের লাগিয়েছে, তো এখানে স্ট্যান্ডটা আছে যেখানে মানে পতাকাটা উত্তোলন করবে। আর ওই দিকে তোমার হলো সোজাসুজি CWMে বাংলো, ওখান থেকে উনি আসবে সকালবেলা। এটা তোমার হলো সোজাসুজি মানে পতাকাটা পেনে যে লাগিয়েছে, যে কাপড়টার পিছনে তো না হলো, ওটা হলো তোমার ক্যারাটে সেন্টার, ওখানে ক্যারাটে শেখানো হয় স্টুডেন্টরা। এটা হলো রেলওয়ে ইনস্টিটিউট, এখানে মধ্যে অনেক কিছু প্রোগ্রাম হয়, যেরকম বিয়া হয়, পার্টি হয়, বা নাচ গান প্রোগ্রাম, বার্থডে পার্টি, অনেক কিছু সেলিব্রেশন এখানে করা হয়। এটা মানে বিয়া ভবনের মতন করে রেখেছি ইনস্টিটিউট থেকে, রেলওয়ে থেকে। আর ওইদিকে তো তোমাদের সামনে সোজাসুজি রেলওয়ে ওয়ার্কশপ আছে, আর এদিকে আমাদের লক্ষ্য ফিল্ডটা, কি সুন্দর লাগে রাত্রিবেলা, ভিউটা জাস্ট অ্যামেজিং, মানে কি বলবো। আর রাত্রিবেলা এখানে আসলে মজা লাগে। এখনও রাত্রিবেলা এখনও ছেলেমেয়েরা ফুটবল খেলছে, গরম দিন অনেকটা ভালোই লাগে না খেলতে। তো এই জন্য ঠান্ডা দিন পাওয়া যায় না, অত মানুষ কোনো রাস্তাঘাটে থাকেও না, আর ফিল্ডও থাকে না। আর সকালবেলা তো মর্নিং ওয়াক করতে মানুষগুলো এসেই যে 5টা 4:30টার ভিতরেই চলে আসে।
আর দেখছো স্টেডিয়ামের, এটা হলো স্টেডিয়াম, এখানে বসার জন্য মানুষ বানিয়েছে। তো এখানের মধ্যে আমাদের এখানে নানা রকম প্রোগ্রাম হয়, যেরকম মানে বিহু প্রোগ্রাম হয়। আগে আনন্দ মেলা হতো, কিন্তু এখন হয় না, এখন জাস্ট বিহুটা হয়। এবছর মানে পয়লা মানে বৈশাখ বিহুতে তোমাদের ভিগু ক্যাশো এসেছে, তো উনি প্রোগ্রাম করে গেছে। দেখো এক একটা কীভাবে আর্ট করলো, সুন্দর লাগছে না? এদিকে আছে, ওদিকেও আছে, এক একটা মানে পেন্টিংগুলো করলো যে মানে কি বলবো, আর বেশি দিন হয়নি, আজকে এই 3-4-5 মাস আগে এটা করলো। মজা লাগছে রাতের বেলাতে, দিনের বেলা থেকে রাতের বেলায় অনেকটাই ভালো লাগে। রাতে দিনের বেলা তো বোঝা না, দিনের বেলা তো মানে এইদিকে চারিদিকে তোমার বাইক গাড়ি এখানে সব কিছু পার্কিং থাকে, কি বলবো, এখানে সব স্থাপিত থাকে, তো স্থাপিত এখানে মানে আমার পার্কিং থাকে। এখানে এক একটা দেখে নাও, ওদিকে একজন মানুষ দোকানও দিয়েছে। আর বিশ্বকর্মা পূজা তো মানে এখানে চারিদিকে পুরো মেলা থাকে, এদিকে দোকানপাট, ওদিকে দোকানপাট, এদিকে দোকানপাট, আবার ওই সাইডেও দোকানপাট, এই রাস্তাটা পুরো জোরে দোকানপাট মেলা থাকে। আর ওয়ার্কশপ গেটটা ওইদিকে পুরো খোলা থাকে, ওখানে বড়ো সড়ো করে পূজা হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে, অনেকটা ভালো লাগে। আমি প্রত্যেকবারই আসি, এবারও আসবো, যদি সময় পাই তাহলে আসবো। এদিকে তোমার সিধা আমাদের মেন রোড আছে, এদিক থেকে রেল লাইনও আছে, পেন্ট করেছে। এখানে বিরাট কোহলি আছে, ক্রিকেটের প্লেয়ারদের, এটা কেউ জানি না, কিছু ইয়োগা পেন্টিং আছে। এটা ওইটা কেরাটে, ওটা তোমার রেসলিংয়ের, আর ওটা হলো ফুটবল। হ্যাঁ, তা ওয়ান টিম ওয়ান ড্রিম, যাই হোক এটা সিটামিনো বাংলা, ওইটা কেরাটে সেন্টার তোমাদের। মানুষগুলো চলে যাচ্ছে। এখানের মধ্যে দেখো, এটা সামনের দিক থেকে দেখাচ্ছে, ভালোই লাগছে। এটা ইনস্টিটিউটের ভিতরটা, এখন ঢুকবো না। এখানে আগামীকাল ছোটো ছোটো ছেলেমেয়েরা নিজেদের সাংস্কৃতিক কালচার করবে, অনেক প্রোগ্রাম টোগ্রাম হয় এটার ভিতরে। আর সিডিউএম তো আছেই, সিডাব্লিউ আছে। সকালবেলা অনেক স্টুডেন্টও চলে আসে, অনেকটা ভালো লাগে। সকালবেলায় ফ্লেগটা উত্তোলন করা হয়ে যায় চেক করে, অনেক প্রচুর মানুষ থাকে সকালবেলা। প্রোগ্রাম তো অনেক কিছু হয়, সাংস্কৃতিক স্টুডেন্টরা এক একটা পার্টিসিপেট করে, এর ভিতরেই হয় প্রোগ্রামটা। আর এখানে বাইরের দিকে তোমার ফ্লেগটা উত্তোলন করা হয়। যাই হোক ভিতর দিকে গ্যালারি, আমাদের গ্যালারি স্টেডিয়ামটা, এখানে প্রত্যেকটা মানুষ বসে যখন কোনো কিছু প্রোগ্রাম হয়। মানুষরা আছে এখানে, ছেলেরা ফুটবল খেলছে, রাত্রে হয়েছে। এই ফিল্ডটা চারিদিকে পুরো দেওয়াল করা, দেখছো রাত্রে ভিড়ে কী মজা লাগে। ওই ওয়ালটার পিছন দিকে আমাদের বাড়িটা আছে, আর এই সাথে আমাদের আছে হিন্দি রেলওয়ে স্কুল। ফ্রেন্ডস, মা ফোন করছে কখন থেকে, তো কখন আসবি, তো আমি চলে যাচ্ছি, কেন কি 9:30 বেজে পারই হয়ে গেলো। এখন অনেক দিন আমি গ্যালারিতে বসে আছি, তাহলে মা চিন্তা করবে, ঠান্ডা বাতাস দিচ্ছিলো তো একটু বসে আছি। বাড়ির ভিতরে গেলে তো অনেকটা গরম লাগে, বাইরে আছি তো শান্তি লাগছে। আগামীকাল তো স্বাধীনতা দিবস, আপনারা সবাই জানেন, ভালোভাবে উদযাপন করেন, ভারতের সংবিধান অনুযায়ী নিয়ম নীতি অনুযায়ী উদযাপন করবেন, যাতে একটা নিয়ম নীতি উল্লঙ্ঘন না হয়। কারণ আমরা হলাম ভারতের নাগরিক, আমরাই যদি দেশে অশান্তি করি তাহলে তো হবে না। দেশের শান্তির জন্য, দেশের উন্নতির জন্য আমাদেরকে সংবিধান নিয়মগুলো মানতে হবে, ভালোভাবে নিজেদের দেশকে উন্নতি করতে হবে, যাতে সমগ্র বিশ্বের মধ্যে আমাদের দেশ 1 নম্বরে থাকুক, নাম্বার 1 পজিশনে, বুঝলেন না? তাহলে ভালোভাবে উদযাপন করবেন আগামীকাল স্বাধীনতা দিবসটা, নিজেরাও ভালো থাকবেন, নিজের সমাজকেও ভালো রাখবেন, আর নিজের দেশটাকেও ভালো রাখবেন। আশা করি সেটা নিয়ে আমি আজকে যাচ্ছি, বিদায় নিচ্ছি। আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। তাহলে টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।